রসুল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহ রসুল তার স্ত্রীদের হক আদায় করেছেন, খরপোশ দিয়েছেন, জেহাদে গমন করেছেন, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছেন। এরকম অনেক যে আল্লাহ নবীর যে আদর্শ আছে, এই আদর্শগুলো আপনার কতটুকু জীবনে প্রতিফলিত হচ্ছে, এটাই হচ্ছে রসুলের অনুসরণ, অনুকরণ। এখন আপনি নামাজই পড়েন না, খালি জুমার দিনে আইছেন, আর যদি বলেন বলে আমি রসুলকে খুব ভালোবাসি, তা আল্লাহর নবী খালি জুমার নামাজ পড়ছে? আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, জুমার নামাজ পড়েছে, আর অন্যান্য অনেক নামাজ পড়েছে। আপনি ওগুলো বাদ দিয়ে ফরজটুকু যদি আদায় না করেন, তাহলে কিসের আপনার রসুলের আনুগত্য আপনার মাঝে কি আছে? তার ব্যক্তিগত সুন্নাত ছিল, আম্বিয়াদের দায়মি সুন্নাত ছিল 10টি। নবী করিম সাল্লাল্লাহু সমস্ত আম্বিয়াদের দায়মি সুন্নাত ছিল 10টি। দাড়ি রাখতেন, মোষ খাটো করতেন, গোপ পরিষ্কার করতেন, এরকম গুপ্ত অঙ্গের অঙ্গ পরিষ্কার করতেন, সপ্তাহে আঙ্গুল কর্তন করতেন, কুলি করতেন, মেসওয়াক করতেন, যেটা গাসলুল বারাজিম, আঙ্গুলের অগ্রভাগ গিটা ধৌত করতেন, বিবাহ করতেন, খতনা করতেন। এগুলো নবীদের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আম্বিয়াদের সুন্নাত এটা ব্যক্তিগত, এটা শারীরিক সুন্নাত। আল্লাহর নবীর এ শারীরিক সুন্নাত। আপনি রসুলকে ভালোবাসেন, এই ভালোবাসার নিদর্শন আপনার শরীরে থাকতে হবে, যে আমি রসুলকে ভালোবাসি, আমার শরীরে যেন রসুলের কোনো সুন্নাত বাদ না যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন। এরপর আল্লাহ রসুল যে সমস্ত কাজ করেছেন, আশেকে রসুল কারে বলে, আল্লাহর নবীর ভালোবাসা কারে বলে, এটা সাহাবা আজমাইন অসংখ্য দৃষ্টান্ত দেখে গেছেন। আল্লাহ রসুল যখন উহুদ প্রান্তরে উঠলেন, উহুদের ময়দানে যখন মুসলমানেরা প্রাথমিকভাবে বিপর্যস্ত হয়ে গেল, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম গিরিপথ রক্ষার জন্য রুমা পাহাড়ের পাশে যারা দেখে এসেছেন, ওই জায়গা রেখে দিলেন যে তুমি এই গিরিপথ রক্ষা করবে। কিন্তু প্রাথমিকভাবে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, তখন তারা গনিমতের মাল কুড়া শুরু করে দিল। সেই সময় খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়নি, ওই পাশে ঢুকিয়ে 14 জন মুসলমানদেরকে শহীদ করে দিলেন। এক পর্যায়ে মুসলমানেরা বিপর্যস্ত হয়ে গেল, প্রাথমিকভাবে উহুদের ময়দানে হারিয়ে গেল, তারা হেরে গেল। আল্লাহর নবী সব সাহাবা আজমাইনকে ডাক দিলেন উহুদের ময়দানে, উহুদ পাহাড়ে উঠিয়ে ডাক দিলেন, তোমরা সমবেত হও। এই সময় আল্লাহর নবীকে মারার জন্য এরকম কাফির মুশরিক আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, উপরে উঠিয়ে গেলেন। আল্লাহর নবীকে এরকম তরবারি দিয়ে আঘাত করতে, প্রতিহত করার জন্য চেষ্টা করলেন। কিন্তু আল্লাহ রসুল মালিক ইবনে সিনান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আল্লাহর নবীকে ঘিরিয়ে ধরলেন। এক পর্যায়ে তালহা এমনভাবে আল্লাহর নবীকে ঘিরিয়ে ধরলেন, 83টা তীর বিদ্ধ হয়েছিলেন তার সিনার মধ্যে। আর এত তারা ভালোবেসেছিলেন আল্লাহর নবীকে, তিনি বলছিলেন সমস্ত তীর বিদ্ধ হয়ে যদি আমি ইন্তেকাল করি, আল্লাহর নবীর শরীরে যেন একটাও না লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর নবীর কপাল দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিলেন, এবং ওই নেজা বের করতে যায় তার 4টা দাঁত শহীদ হয়ে গেল, 4টা দাঁত ভেঙে গেল। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই কপালের রক্তগুলো তিনি চাটিয়ে খেয়েছিলেন। আল্লাহ রসুল বলছিলেন, ও মালিক ইবনে সিনান, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তারা ছিল রসুলকে ভালোবাসিল, তার শরীরে রক্ত ছেড়ে খেয়েছিল। তালহা 83টা তীর লেগেছিল, তারপরে তিনি এপাশে ওপাশে হননি, তীর বিদ্ধ হয়েও আল্লাহ রসুলকে তিনি, এবং কথা বের হয়ে গেল, চতুর্পাশে ছড়িয়ে গেল মুহাম্মদ নিহিত হয়েছেন, আর তো জেহাদের কোনো প্রয়োজন নাই। এদিকে জিবরাইল এসে বলছেন তালহা অজ্ঞান, আবার বলছেন কেউ সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রসুলকে জিবরাইল জানায়া দিলেন, তোমার তালহার একটু খবর নাও। জিবরাইল কি করলেন, এই সংবাদ দেওয়ার পর আল্লাহ রসুল বললেন, তোমরা তালহার দিকে একটু লক্ষ্য করো। বলে সে নাকি মারা গেছে। বলে না, জিবরাইল আমাকে জানায়া গেল সে মারা যায়নি। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে তারা জীবন দিয়ে আল্লাহর নবীর ভালোবাসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর নবী সুর গুহায়, যেই দিন তিনি কি করবেন, হিজরত করবেন, এরকম 3 মাস থেকে বিছানায় তিনি কি করতেন না, ঘুমাইতেন না। আর যেই দিন আল্লাহ রসুল ডাক দিলেন যে আবু বকর তুমি আমার সঙ্গী হবে হিজরতের, আল্লাহ রসুল শহরগিরি গুহায় আবু বকরকে নিয়ে যায়।
কাফিরেরা পিছনে ধাওয়া করতেছে, আবু বকর একবার এপাশে যায়, আর একবার আল্লাহর নবী ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি কেন এরকম সামনে আর পিছনে যাও, একবার ডানে যাও বামে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাইতেছি কাফের মুশরিকেরা আপনাকে আক্রমণের জন্য পিছনে ধাওয়া করতেছে। আমি যখন মনে করি পিছন দিকে ধাওয়া করবে, যদি তীরবিদ্ধ হই আমি আবু বকর তীরবিদ্ধ হব, যদি নিহিত হই আমি আবু বকর নিহিত হব, আমার নবী যেন প্রাণে বাঁচে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষের চেয়ে, এমনকি তোমার জানের চেয়েও যদি আমি রসুলকে তোমরা বেশি ভালোবাসো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসতে পারি, তবে আমি আমার জানের চেয়ে যেন আপনাকে ভালোবাসতে পারি না। আল্লাহর নবী এভাবে তার বক্ষর মধ্যে সিনার মধ্যে হাত বুলাইয়া দিলেন। এরপরে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা কাকে বলে, ভালোবাসার নিদর্শন কি, এটা সাহাবা আজমাইন দেখে গেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি যে ঈমানদার দাবি করেন, আর যদি রসুলের ভালোবাসা আপনার না থাকে, তাইলে আপনি তো ঈমানদারই নন। আপনার মধ্যে আর রসুলের মহব্বত অন্তঃকরণে যতক্ষণ পর্যন্ত পয়দা হয়নি, ততক্ষণ আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড হইতে পারবেন না। আপনি আশিকে রসুল তো দূরে থাক, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবার গৃহীত হচ্ছে কিনা এটাই 90% সন্দেহ আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি রসুলের সঙ্গে কানেক্টেড হইতে পারেননি, আল্লাহর সঙ্গে আপনি কানেক্টেড হইতে পারেননি। আপনি শুধু এরকম আল্লাহ মুখে শুধু বলেন যে আমি রসুলকে ভালোবাসি, কার্যকলাপে আপনার কোনো নিদর্শন নাই, এটা কখনো হইতে পারে না। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, একদিন তার এক মুরিদ একটা ফল নিয়ে এসেছিল, যেই ফলটা বাইজিদ বুস্তামি গ্রহণ করেননি, তাকে ফেরত দিয়ে দিলেন। সুলতানুল আরিফিন, যিনি মায়ের দোয়ায় সবচেয়ে বড় আউলিয়া কেরামদের মধ্যে, যিনি সুলতানুল আরিফিন মাতার তাজ ছিলেন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, এনার অনেক জীবনী আছে। সম্মানিত উপস্থিতি, এই মুরিদ যখন তার একটা ফল দিলেন, গ্রহণ করলেন না, বলতেছেন, আমি আপনাকে ভালোবাসে এই ফলটা দিয়েছি, কেন আপনি গ্রহণ করবেন না, কেন আপনি নেবেন না, এর কারণ কি? খরবুজা ফল কেতাবে লিখেছেন। তখন বললেন, আল্লাহর নবী এই ফলটা খাইছে কিনা তা আমি জানি না, যদি খেয়ে থাকেন সেটা কোন দিক দিয়ে খেয়েছেন, সামনে খেয়েছেন কি পিছনে আগে খেয়েছেন তাও আমার জানা নাই, এবং আল্লাহর নবী জীবনে এই ফল খাইছে কিনা তাও আমি জানি না, এই জন্য তোমার এই হাদিয়া আমি গ্রহণ করতে পারলাম না। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসলে তারা কিভাবে ভালোবেসেছেন। বাদশাহ নাসির উদ্দিন, যিনি টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করছেন, প্রেসিডেন্ট, হাতের কাজ করে তিনি এরকম তার পরিবার পরিজন চালাইতেন। তার একজন দাসের নাম ছিল মুহাম্মদ, তার একজন খাদেম ছিল মুহাম্মদ। এই নাসির উদ্দিন হঠাৎ একদিন প্রত্যেক দিন ভালো নাম দিয়ে ডাক দেয়, মুহাম্মদ বলে ডাক দেয়। এই ডাকার পেছনে তিনিও আনন্দিত পান। আল্লাহর নবী বলছেন, তোমরা মানুষকে উত্তম নাম নিয়ে ডাক দেবে, এতে তার হৃদয় শান্তি হবে, তোমার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং তোমার সঙ্গে আন্তরিকতা বাড়বে। তুমি বিকৃত নাম নিয়ে ডাকিও না, বিকৃত নাম নিয়ে ডাকা কবিরা গোনা। যে নাম শুনলে সে রাগান্বিত হয়, তাকে উত্ত্যক্ত তুমি করিও না। আল্লাহর নবী প্রত্যেক দিন এরকম আনাসকে ডাকতেন সুন্দর নামে, জায়েদ বিন হারেসকে, হারেস রাদিয়াল্লাহু, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার পালিত পুত্র ছিলেন, তাকে ডাকতেন সুন্দর নাম। সাহাবা আজমাইনকে ডাকতেন। এই বাদশাহ নাসির উদ্দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয় সুফে সুফে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন হঠাৎ তিনি পিন্টু করে ডাক দিয়েছেন তার দাসকে কাছে থাকতে। এই শুনিয়ে সে নারাজ হয়ে গেছেন। তার মনিবকে, বাদশাকে বলতেছেন, ও বাদশাহ, প্রত্যেক দিন আপনি আমাকে ভালো নামে ডাকেন, আজকে কেন আপনি আমাকে এ নামে ডাকলেন? আমার নাম তো অন্য নাম, আর সেই নামে কেন ডাকলেন না? তখন বাদশাহ নাসির উদ্দিন বলতেছেন, ওই সময় আমার উজু ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। বিনা উজুতে আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামান নবীন, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বাশার, সেই নবীর নাম যেহেতু তোমার নামের সঙ্গে মিল, সেই নবীর নাম তোমার নামের সঙ্গে মিল থাকার কারণে বিনা উজুতে তার নাম নিতে আমার লজ্জাবোধ হয়।
তার নাম নিতে আমার বিনা উজুতে হৃদয় প্রকম্পিত হয়। এই জন্য বিকৃত নামে তোমাকে আমি ডেকেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহব্বত কারে বলে, রসুলের ভালোবাসা কারে বলে, ঈমান কেমনে আপনার তাজা হবে, এটা ছিল রসুলের ভালোবাসার নিদর্শন বিনা উজুতে। এজন্য দরুদ পড়া, উলামায়ে কেরাম বলছেন বিনা উজুতে দরুদ পড়া মাকরুহ।